নমস্কার বন্ধুরা, মনির টাইমলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সুস্থ আছেন, আনন্দে আছেন। আমার লাস্ট দুটি ভিডিও দেখে যারা আমার হাত ধরেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আজ প্রবাসীর বিদায় বেলা। এই শব্দটার মধ্যে অনেক কষ্ট, অনেক মন খারাপ, অনেক অশ্রুজল লুকিয়ে রয়েছে। আজ আমরা চলে যাচ্ছি, তাই এই বাড়িটা খুব মিস করব। তাই আনাজ কানাজগুলো একটু ভালো করে দেখে নিচ্ছি। আবার কতদিন পরে দেখব কে জানে। মায়ের সকালবেলা পূজা করার সময় পেছন পেছন ঘুরে বেড়ানো খুব মিস করব। কারণে অকারণে মা, ও মা মা বলে যে হাঁক ডাক করে বেড়াতাম, সেটা আর হবে না। আর ওই যে বাঁশের মাচার উপর বসে আছে আমার দেখা পৃথিবীর সব থেকে ভালো মানুষ, আমার বাবা। এই যে হাসিটুকু দেখছেন, এটাই তো সাথে করে নিয়ে যাব আর সযত্নে রেখে দেব মনের মণিকোঠায়, অন্তরের অন্তঃস্থলে। আর এই যে এই সাদামাটা মানুষটাকে দেখছেন, ইনি হলেন আমার জেঠু। আমি অবশ্যই বলি জ্যাঠা। আমার জ্যাঠাইমা মানে বড় মা গত হয়েছেন কয়েক বছর হলো। এই নিঃসঙ্গ একাকী মানুষটা চোখের জল চোখে মেরে কিভাবে হাসি মুখে থাকতে হয় সেটা তার কাছে আমাকে শিখে নিতে হবে। আমরা মেয়েরা, আমি কিংবা আমার দিদিরা যখন আসে তখন এই বৃদ্ধ মানুষগুলো চোখগুলো খুশিতে জল করে। আবার আমরা যখন চলে যাই তখন এই মানুষগুলোর চোখ থেকে সেটাই আবার অশ্রুজল হয়ে ঝরে পড়ে। আসলে বৃদ্ধ অবস্থায় মানুষ তো সচরাচর বাইরে যেতে পারে না, তাই আমরা আসলে ওরা ভীষণ খুশি হয়। সবারই মন খুব ভারাক্রান্ত। চলে যাওয়ার কষ্ট তো থাকেই, কিন্তু চলে যেতেই হয় নতুন করে আবার ফিরে আসার জন্য। এই সুন্দর মুহূর্তটা আমি ক্যাপচার করে নিচ্ছি, আমার টাইমলাইনে থেকে যাক। এখানে আমার সব কাছের মানুষরা রয়েছে, সবাই ভালো থাক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই হাসি মুখগুলো ফিরে এসেও আবার দেখতে পাই, সবাই যেন সুস্থ থাকে। আসি তাহলে। ভালো থাকুক আমার বাড়িঘর, আনাজ কানাজ, উঠোন, রাস্তাঘাট, মাটি, বাতাস। ভালো থাকুক, ভালো থাকুক ওরা।
আমরা এখন সবাইকে পেছনে ফেলে গ্রামের মেঠো রাস্তা অতিক্রম করে হাই রোডের ওপর দিয়ে চলেছি। আমাদের সাথে আমার শাশুড়ি মাও রয়েছেন, উনিও আমাদের সাথে মুম্বাই যাচ্ছেন। ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির, হুগলি নদীর তীরে। এটি হলো দক্ষিণেশ্বর কালী মন্দির। এখানে রয়েছেন মা ভবতারিণী। দূর থেকে মাকে প্রণাম করে নিচ্ছি। আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
অনেকক্ষণ ধরে গাড়িতে বসে থাকার কারণে আমার শাশুড়ি মার পায়ে ব্যথা করছিল, তাই বাবুর ঠাকুমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। कैबिन में हवा का दबाव कम हो जाने पर यह नकाब अपने आप नीचे आ जाएंगे। अपने स्थान पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए यह आवश्यक है कि आप इसे अपनी ओर खींचें और नाक मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पूर्व अपना नकाब ठीक से पहन लें। इस विमान में 8 आपातकालीन निकास हैं। विमान के पिछले भाग में 2 द्वार, विंग्स पर 4 और 2 द्वार विमान के। আমরা প্লেনে বসে থাকতে থাকতে দেখলাম যে দূর থেকে একটা প্লেন আসছিল। এই প্লেনটার কারণেই আমাদের প্লেনটাকে একটু রানওয়েতে আটকে দেওয়া হয়েছিল, তাই একটু লেটে টেক অফ করেছিল আমাদের প্লেনটা।
প্লেন টেক অফের পর আমরা উইন্ডো থেকে নিচের কলকাতা শহরটাকে দেখলাম ইডেন গার্ডেন দেখা যাচ্ছে উপর থেকে। এটা দেখে ঈশান খুব এক্সাইটেড হয়ে গেছিল। হঠাৎ উইন্ডোর বাইরে একটা সাদা রঙের অবজেক্ট দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। মজা করে ঈশানকে বললাম, ওই দেখ ইউএফও। কিন্তু ওটা ইউএফও ছিল না, ওটা ছিল একটা অন্য প্লেন। 30-40,000 ফুট ওপরে এর আগে এরকম কখনো দেখিনি। এরপরই এয়ার হোস্টেস খাবার সার্ভ করলো। ভেজ ননভেজ দুটোই ছিল আমাদের। মা ভেজ খেয়েছিল। ননভেজ ট্রেতে ছিল পরোটা আর চিকেন কিমা, আর সাথে একটা ব্রাউনি ছিল। আর ভেজে ছিল নুডলস আর একটা মঞ্চুরিয়ান টাইপ কোনো গ্রেভি মশালা কারি ছিল। খুব টেস্টি ছিল, একদম ফুড কোয়ালিটি খুব ভালো এদের। আর এদের হসপিটালিটিও খুব ভালো। এয়ার হোস্টেসের বিহেভিয়ার, স্টাফেদের সমস্তটাই আমাদের খুব ভালো লেগেছে। আর এয়ার হোস্টেসকে একটা এক্সট্রা ব্রাউনি চেয়েছিলাম আমি, কিন্তু আমরা 4 জন দেখে উনি আবার 4টে ব্রাউনি এক্সট্রা দিয়েছিলেন। এটা আমাদেরকে খুব ভালো লেগেছিল। খুব খিদে পেয়ে গিয়েছিল সবাই আমরা খাবার খেয়ে তারপর বসে টাইম পাস করছিলাম। বসে থাকতে আর একদম ভালো লাগছিল না। এই সেলফি তুলে বাবুকে একটু দুষ্টুমি করে পরিশান করে এইভাবেই একটু সময়টা কাটাচ্ছিলাম। মা জানালার বাইরের দিকে দেখছিল, কিছু দেখা যাচ্ছিল না যদিও।
এখন রাত্রি 9:30 বাজে। আমরা মুম্বাই ল্যান্ড করে গেছি। এখানে নেমে দেখলাম এখানে ভীষণ গরম। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন গরম, এখানেও ঠিক সেরকমই গরম। এর আগে কখনো আমি এত গরম দেখিনি। আমরা নেমে আমরা পেছনে আসছিলাম, বাবু আর ওর বাবা আগে গিয়ে লাগেজ কালেক্ট করতে গেল। আমরা এখন এয়ারপোর্টের মধ্যেই যে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেইখানে দাঁড়িয়ে রয়েছি। সেখান থেকে ট্যাক্সি ধরে সোজা বাড়ি পৌঁছে যাব। আর দাঁড়িয়ে থাকতে ভালোও লাগছিল না, সারাদিনের জার্নি ভীষণ আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ওর ঠাম্মার অবস্থাটা একেবারেই খারাপ হয়ে গেছিল, একেবারেই দাঁড়াতে পারছিল না। আজ তাহলে ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। নমস্কার।